সকালবেলা চলে আসলাম রান্নাঘরে, এটা তো করতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার শরীরটা খুব একটা ভালো নেই, প্রচুর ঠান্ডা লাগছে, চোখ মুখ ফুলে গেছে। এই তো চালের রুটি বানাইছিলাম, একটু মাংস, গরুর মাংস তরকারি আছে, কালকে রান্না করেছিলাম সেটা। আর এই দেখেন সকালে আমরা, আপনার ভাই আর আমি নাস্তা করে ফেলছি, চা করে ফেলছি। আর এই যে ফুলকপি সিম দিয়ে তরকারিটা রান্না করেছিলাম ট্যাংরা মাছ দিয়ে, সেটা সেজে দিছি। আর আমি ট্যাংরা মাছ খাই না, আমরা প্রায় কেউ খাই না ঘরে, তো দিয়ে দিলাম। আর একটু তরকারি রয়ে গেছে। আর এই তো দুপুরে আয়োজন, ডিমটাও ধুয়ে রাখছি কাপড়ের উপরে, যে তাড়াতাড়ি পানিটা চলে যাবে। ইলিশ মাছও বের করছিলাম, কী রান্না করে বুঝতেছি না, তো ভাবলাম না আজকে বিরিয়ানি করি, তো ইলিশ মাছটা কেটে রেখে দিছি। তো আলুটা ভেজে নিলাম বিরিয়ানি করার জন্য। একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, আমার শরীরটাও ভালো না, সময়ও চলে গেছে, বুয়া মানে কাজের খালাও আসে না, সব কিছু মিলে একাকার। আর ছেলেমেয়েও বাসায় আছে, ভাবি স্পেশাল কিছু করি, যা আছে ঘরে তা দিয়েই। আর এই তো রান্না শুরু করলাম। আমার তো সারাটা দিনই রান্নাবান্নাই করতে হয়, ছেলেমেয়ে বাসায় থাকলে সারাদিন রান্নাবান্নার খাওয়া দাওয়া এই চলে। তো এই তো বিরিয়ানিটা রান্না উঠিয়ে দিছি, এদিকে আলুর চপ বানাচ্ছে আমার তিনজন মিলে, আলু সিদ্ধ করে দিয়ে দিছি ওদেরকে টেবিলে, ওরা চুলে টুলে ডিম তিনটা সিদ্ধ করে দিছি, ডিম দিয়ে আলুর চপ বানায় আর শুরু করে দিছে তিনজন মিলে। আর এদিকে আমি মুরগিটা মাখিয়ে রাখছিলাম, আদা রসুন জিরা ধনিয়া লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখেই তো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে, যেহেতু আমি বেরেস্তা করে রাখছি, আর গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভেজে একদম মাংসটা কষে উঠে রাখলাম মাংসগুলো, আর ওর মধ্যেই চালটা দিয়ে দিলাম। কারণ শীতের সময় হাঁড়ি পাতিলও বেশি ভরাবো না, এক পাতিলে যেমন করে রান্না করা যায়, তো সেটাই ভালো। আর খালাও আসে না, শীতের সময় যত পানির কাজ কম করা যায় ততই ভালো। আর খালারও আসা বাদ দেয় যখনই যখনই দেখবেন নিজের শরীর খারাপ, কিন্তু কোনো বিপদ আপদ মেহমান আসছে ওই সময় খালা এরকম করে। এখন শরীরটা খারাপ, ঠান্ডাও লাগছে, মাথার মানে কোভিড হওয়ার পর থেকে মানে গলারই সমস্যা হয়, নাক কান গলা চোখ সব কিছু মিলেই ব্যথা ব্যথা লাগে, আর গলার ভয়েসটাও চেঞ্জ হয়ে যায়, নাক দিয়ে কথা চলে আসে। এই জিনিসগুলো, এই কাজগুলো আমার কাছে কিছুই মনে হয় না। তো বেরেস্তা ভেজে রাখছিলাম, দিয়ে দিলাম আর ঢেকে দিব এখন। এর মধ্যে হয়ে যাবে। আর ঘিও শেষ হয়ে গেছে, ভাবলাম যে ঘিয়ের পরটা একটু পানি দিয়ে, উষু উষু গরম পানি দিয়ে তো একটু দুধ দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, কিন্তু এই পানিটাই দেওয়া মনে হয় বেশি হয়ে গেছে আমার। তারপরে মজা হয়েছিল খেতে, একটু ঝাল ঝাল। আর আমার মেয়েটা দেখেন সারাদিনই এইরকম একটু ব্রেক পালে কিছু না কিছু করার, রান্না বান্না এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো পিজা করবে, তাই ইস্টটা গরম পানিতে দিচ্ছে, সুন্দর ফুলে উঠছে, তাই মহা খুশি। আর এই তো এই যে বিরিয়ানিটা প্রায় হওয়া হয়েছে, তো আমি চুলার উপরে হাঁড়ির নিচে একটা পাত্র ঢাকনা জাতীয় কিছু দিলাম, মানে একটু দমের মধ্যে রাখার জন্য, তাহলে সুন্দর ফুটবে। এরকম বসানো ভাত বিরিয়ানি এগুলো এই নিচে হাঁড়ির নিচে এটা দিয়ে একটু তাপ দিয়ে রাখলে ভালো সুন্দর হয়। তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আলুর চপ আর বিরিয়ানি আর আচার, মানে অল্প সময় অল্প কিছু দিয়ে একটু ভালো খাবার। এই তো অফিস থেকে চলে আসছে, পেঁপে নিয়ে আসছিলো, পেঁপেটা ওই কাটছে, আসলে ফলমূল নিয়ে আসলে ওই কেটে খেতে বসে যায়, তখন আমরা সবাই মিলে খাই। এটা আবার শুরু করছে পিৎজা বানানো, সুন্দর ফুলে উঠছে, আটাটা বানানো শুরু করে দিছে। এখন একটা বানিয়ে দিবে, তারপর আরেকটা আমরা যেহেতু চুলায় বানাবো। আর এদিকে আমি ফুলকপি খাবে ওরা পাকোড়া, তো ফুলকপি দিয়ে পাকোড়া বানাতে যেয়ে দেখি বেসন নাই, তারপরে কি করব, চালের গুঁড়ি মেখে ভাজা শুরু করলাম, কিন্তু অতটা ভালো হয়নি। তারপর খেতে ভালো লাগছে, যেহেতু ওরা সবজি খুব পছন্দ করে, সে সবজি যে কোনো কিছু বানিয়ে দিলে ওরা মজা করে খায়। তো আমরা দুজন লাল চা করে খাইছি, আর ওরা এখন কী খাবে সেটা পরে খাবে পিৎজা খাওয়ার পর। তো একটা পিৎজা দিয়ে দিছে চুলার উপর, আরেকটা পিৎজা বানিয়ে নিচ্ছে, মানে একটা দুই কাপ আটার বানালে দুটা পিৎজা হয় সুন্দর করে ভালোভাবে। আর পিৎজা কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে না, গরম গরমই ভালো লাগে, চুলা থেকে নামানোর পর খেতেই ভালো লাগে, যেহেতু চিজ দেওয়া থাকে, আটাটাও কিন্তু শক্ত হয়ে যায়, গরম গরম খেতে দারুণ লাগে। আর একটাও নামিয়ে নিয়ে এসছে, এটাতে চিজ বেশি দিচ্ছে, দুটাই খুব মজা হয়েছিলো, দারুণ হয়েছিলো, আমরা মজা করে খেয়েছি।